আগে আমাদেরকে প্রশ্ন করছিলেন এই খাঁচাটার দাম কত, আবারও প্রশ্ন করছিলেন এই খাঁচাটার দাম কত। আবার এখানে একটা খাঁচা বানাইছি, আমাদের কাছে এই মুহূর্তে দুইটা খাঁচা। এখন প্রশ্ন হচ্ছে যে 2 তলা বিশিষ্ট এই যে একতলা, এই একতলা, এই একতলা, তাহলে এটা দাম কত এবং কিভাবে বানাইছে, রাইট? এটা নিয়ে আপনারা অনেকদিন ধরে বলছেন। আমি ফেসবুক কিছুদিন ধরে আপনাদের কল ধরে নাই, কোনো কিছু ধরে নাই, তার কারণে আপনারা আমাকে বারবার বলছেন ভাই আপনি অনেক অহংকারী, আমি কল দিলে কল ধরেন না, মেসেজ উত্তর দেন না। কিন্তু আমি কিন্তু পোস্টে পেজে আমি বলেও দিয়েছিলাম যে আমার এতদিন পর্যন্ত আপনারা আমাকে পাইবেন না লাইনে, কারণ আমি নতুন একটা ঘর তৈরি করতে আছে, শীতকাল আসতে আছে। এখন আসেন যে যারা শৌখিন মুরগি, বিদেশি মুরগি পালবেন, কিভাবে পালবেন আমরা এবার আগে এটা দেখাবো। আমি একটা মজার জিনিস দেখাই, দেখেন আমরা এখানে উপরে কিন্তু হার্ডবোর্ড দিছি। হার্ডবোর্ড তো চিনেন, এটা ফার্নিচার দোকানে যারা ব্যবহার করে, ওই যে ভাতের খাবারের যে আলমারিগুলো আছে, এই জাতীয় পিছনে যেটা হার্ডবোর্ড, এই জাতীয় হার্ডবোর্ডটা আমরা উপরে দিছি এবং কি চতুর্দিক দিয়ে আমরা হার্ডবোর্ড দিছি, আর সামনে দিছি নেট, সেম টু সেম এটা, এবং কি মাঝখানে একটা ফাঁকা রাখছি ময়লাটা পড়ার জন্য, নেটের উপরে মুরগি হাঁটবে। এবার প্রশ্ন যে কিভাবে এটা এইভাবে কেন বানাইছে, এটা মূলত আমরা বানাইছি 1 মাস পর্যন্ত যতগুলো বেবি হবে আমরা তাদেরকে এখানে রাখবো, কারণ এখানে যদি রাখি তাহলে আমাদের শীতকালে কোনো শীত লাগবে না। কেন? যে চতুর্দিকে হার্ডবোর্ড দেওয়া আছে, সামনে জাস্ট নেট দেওয়া আছে, অর্থাৎ যদি ভিতরে কোনো মুরগির গ্যাস হয় গ্যাসটা বাইর হয়ে যাবে, আর চতুর্দিক দিয়ে থাকার কারণে বাইরের থেকে শীতটা ঢুকবে না। এবং কি প্রত্যেকটা খুব একটা লাল বাতি দিছি, যার কারণে চতুর্দিক থেকে লাল বাতিটার হিটটা গোল জায়গা ঘুরবে, সেম টু সেম এটা। এবার আসেন আমরা নেট দিছি, নেট দেওয়ার পরে নিচে একটা ফাঁকা জায়গা রাখছি, আমরা এখানে আবার বস্তা দিছি। আমরা কি জাতীয় বস্তা দিছি, এই যে সিমেন্টের যে বস্তাগুলো আছে দেখতে পাচ্ছেন, এই সিমেন্টের বস্তা বিছিয়ে দিছি, যে ময়লা হওয়ার পর আমরা প্রত্যেকদিন সকালে ভিতরে কান ঢুকাই। আমাদের সিস্টেমটা দেখেন আমরা কিভাবে করছি, এই যে আমরা এগুলো বাই করার জন্য 2টা সিস্টেম রাখছি। এবার কিভাবে রাখছি দেখেন, একটু কাছে এলে আমরা দেখাতে পারবো একটা জিনিস। এই যে দেখেন এখানে কিন্তু আমরা সিলাই দিছি, সিলাই দিয়ে একটা ছিদ্র দিছি, অর্থাৎ কাপড়টার একটা বাস করে একটা সিলাই দিছি যাতে ভিতরে কাইম ঢুকানো যায়। আমরা দুনো দিক দিয়ে কাইমটা ঢুকাই, ঢুকাই এভাবে ফেঁসাইলে ভিতরে ফেঁসাই, তারপর আস্তে টান দিয়ে বাইর করি। আবার ঢুকানোর সময় আগে এখানে রাখি, কাইমটা ভিতরে ঢুকাই, তারপর ফেঁসাই, তারপর এটা ভিতরে নিয়ে মেলে দিই সুন্দরভাবে। এই হলো আমাদের এটা সিস্টেম, অর্থাৎ চতুর্দিক দিয়ে উপরে হার্ডবোর্ড, চতুর্দিক দিয়ে আমরা প্লাস্টিকের একটা হার্ডবোর্ড জাতীয় দিই, যাতে ভিতরে থেকে গরমের হিটটা বাইরেতে না পড়ে। আর সামনে খোলা মেলা রাখছি যাতে ভিতরে যে মুরগির যে দুর্গন্ধ, যে ময়লার যে গ্যাসটা বাইরে চলে আসবে। এটা হচ্ছে আমাদের শীতকালের জন্য 1 মাস পর্যন্ত বেস। এবার আসেন আমরা এই দিকটা দেখাবো। এখানে প্রশ্ন হচ্ছে যে ভাই উপরেও নেট, সাইডেও নেট, এ পাশেও নেট, পিছনেও নেট, চতুর্দিক দিনে কেন এখানে বোর্ড দিলেন না, হার্ডবোর্ড? অর্থাৎ আমাদের এটা পরিকল্পনা হচ্ছে 1 মাসের উপরে যত বেবি হবে আমরা তাদেরকে এখানে রাখবো, আর এখানে রাখলে তাদেরকে লাইটের হিটটা দিতে হবে না শীতকালে। এখানে আমরা খোলামেলা রাখছি, ওই সেম টু সেম এটার মতো বস্তা ডুবে আমরা এটা বাইর করতে পারবো, আবার ভিতরে রাখতে পারবো। এটা হলো আমার মূলত ব্রুডিং করার সিস্টেম। আমরা ভিতরে ভিডিওটা করছি, দেখেন কি সুন্দর ব্যাপার। একটা সাইডটা আমরা বড় ফোটা দিয়েছি, তারপর বাতি দিয়ে আমরা এটা বানাই ফেলছি। এবার আসলে এটা কত টাকা খরচ হয়েছে আমার অনেকে প্রশ্ন করতে আছেন যে ভাই আপনি বানাইছেন যে কত খরচ হয়েছে। ভাই বিশ্বাস হবে কি, আমি কিন্তু এটা ফার্নিচার দোকানে বানাই নাই, আমার নিজের হাতে বানাইছি, এখানে কম খরচ গেছে আমার। এখানে যদি খরচ বলেন, আমার বাতি গেছিল মোট, অর্থাৎ বাতি বলতে যে কাঠ, আমি কাঠ আনছিলাম মেল থেকে 6, 7, 8, মোট 8 ফুট আমি কাঠ আনছিলাম। আমি তো এগুলো বুঝি না, তাদেরকে বললাম যে ভাই 8 ফুট দেন, তারা এটা হিসাব করে বলছে, তো আমার লাগছে মোট 8 ফুট। আর এই জাতীয় 4 ফুটের বাতি লাগছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বাতি আনছি, জাস্ট এতটুকু বাতি দিয়ে আমি বানাইছি। আর নেট মানে আমার সব মিলে খরচ গেছে, না হলো আমি নিজে বানাইছি, তো যদি ফার্নিচার দোকানে বানাইতাম এত বড় বড়, তাহলে না হলো এটা নিত 10 থেকে 12,000 টাকা। এটা তো আরো বেশি খরচ গেছে, এটা আরো বেশি নিত, কারণ এটাতে নেট লাগছে, হার্ডবোর্ড লাগছে, অনেক কিছু লাগছে, প্লাস্টিকের হার্ডবোর্ড, উপরে হার্ডবোর্ড। তো হিসাবে মানে দুটোটা মিলে মনে 5, 20, 25,000 টাকা আসবে ফার্নিচার দোকানে। কিন্তু বিশ্বাস হবে আমি এই 2টা বানাইছি, মাত্র খরচ গেছে সব মিলে মনে হয় আপনার 6 থেকে 6,500 টাকা, যেহেতু আমি নিজের হাতে বানাইছি। নেট আমি আনছি, কাঠ আনছি জাস্ট, কারণ ফোটো আমার থেকে নিজে কাঠ 600 টাকা করি, আনুমানিক হিসাব নাই 6-7-এর ভিতরে গেছে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বানাই ফেলছি। যারা বিদেশি মুরগি পালবেন চাইলে এরকম রুম বানাইতে পারেন। এমনকি মাঝখানে নেট দিছি, 1টা রুম, 2টা রুম, 3টা রুম, 4টা রুম দিছি আলহামদুলিল্লাহ। আবার আমরা তো লোয়ার খাঁচাও রাখছি। এই হলো আমাদের মুরগি, বিদেশি মুরগি রাখার একটা সুন্দর একটা আমরা সেট আপ বানাইছি। সম্পূর্ণ সুস্থ সবল থাকবে, কোনো টেনশন নাই, খাবার দিতে আছে, খাবার খাইতে আছে। যাদের শৌখিন মুরগি ফেলার ইচ্ছা আছে চাইলে এই জাতীয় ঘর বানাইতে পারেন, ঠিক আছে। আর আমাদের কাছে এই মতো প্রশ্ন করতে পারেন যে এগুলো ভাই কি মুরগি দেখা যাইতেছে, তাই না? এগুলো হচ্ছে আমাদের লাইট ব্রাহ্মা এবং বাপ ব্রাহ্মা। যদি কারো লাইট এবং বাপ ব্রাহ্মা প্রয়োজন হয় যোগাযোগ করবেন। এখন প্রশ্ন হতে পারে যে লাইট ব্রাহ্মা কি আর বাপ ব্রাহ্মা কি, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে যে বড় মুরগি, পায়ের মধ্যে পশম থাকে, একবারে বিগ সাইজের,
পৃথিবীর সবচেয়ে যেটা বড় মুরগি, এটাকে বলে লাইট ব্রাহ্মা এবং বাপ ব্রাহ্মা। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, জাস্ট যোগাযোগ করবেন আর নিয়ে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।